এই পার্বত্য সমস্যা সমাধান না হওয়ার নয়, এটা জাতীয় সমস্যা, এটা রাজনৈতিক সমস্যা। আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। আমাদের মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা মতভেদ যাই হোক না কেন, কিন্তু আমরা যুম্ম হিসাবে, আমরা বাংলাদেশি হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা এগিয়ে যাব, আমাদের জাতীয় অস্তিত্ব সংরক্ষণ করব। এবং আজকের এই দিনে আপনাদের সবাইয়ের পক্ষ থেকে আমরা আশা রাখবো, সরকারের কাছে আহ্বান রাখবো, খালেদা জিয়া সরকারের আমলে, বিএনপি সরকারের আমলে 13 বার সংলাপ হয়েছে, জনসংহতি সমিতির সাথে 13 সংলাপ হয়েছে। আমরা বুঝি ওনাদের সদিচ্ছা ছিল, কিন্তু নানা কারণে ওনাদের সাথে চুক্তি করা হয় নাই। আমরা আশা রাখবো যেমনি পুরাতন বছরের মতো সেই গ্লানি ব্যর্থতা যা হয়েছে, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে হোক, জাতীয় পার্টি সরকারের আমলে হোক, যা হয়ে গেছে অতীত, তাকে ধুয়ে মুছে ফেলে আসুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলার 18 কোটি মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, এই পার্বত্য অঞ্চল অবহেলিত, উপেক্ষিত না রেখে আমাদেরকে ইনক্লুসিভ করে নিবেন, আমাদেরকে ইতিবাচক ভাবে গ্রহণ করে নিবেন। আমরাও বাংলাদেশের নাগরিক, আমরাও মানুষ, আমরা মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে চাই, এর বেশি আমরা কিছুই চাই না। তাই আশা রাখবো পুরাতন বছরের সাথে সাথে আমাদের নতুন সরকার, বর্তমান সরকার, আমরা আশা রাখবো যে ওনারা এগিয়ে আসবেন, ইতিবাচক ভাবে এগিয়ে আসবেন। এই পার্বত্য সমস্যা সমাধান না হওয়ার নয়, এটা জাতীয় সমস্যা, এটা রাজনৈতিক সমস্যা। সদিচ্ছা নিয়ে এগিয়ে আসলে অবশ্যই সমাধান হবে।